কে বলবে এই আর্জেন্টিনায় 2021 সালের আগ পর্যন্ত টানা 28 বছর কোনো শিরোপা জিততে পারেনি। সেই 28 বছরের ট্রফি খরা আর হতাশা তারা পরবর্তী 5 বছরে কাটিয়ে দিয়েছে। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, ফিনালিসিমা কিংবা বাছাই পর্ব, বিগত এই বছরগুলোতে সবখানেই আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ। তাদের এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরুটা হয় 2021 সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল, কিন্তু মাঠের খেলায় দেখা যায় ভিন্ন পরিস্থিতি। লিওনেল স্কালোনির কৌশলের কাছে তিতের ব্রাজিল সুবিধা করতে পারেনি। ম্যাচের 22 মিনিটে রদ্রিগো ডি পলে বাড়ানো নিখুঁত পাস থেকে বল পেয়ে আনহেল দি মারিয়া নিখুঁত ফিনিশিং এ গোল করেন। শেষ পর্যন্ত ওই 1-0 গোলেই জয় পেয়ে আর্জেন্টিনার 28 বছরের শিরোপা খরা কাটে। লিওনেল মেসিও প্রথমবার কোনো আন্তর্জাতিক ট্রফি জেতেন, সেখান থেকেই শুরু। লাতিন আমেরিকার সেরা হওয়ার পর আর্জেন্টিনার পরবর্তী পরীক্ষা ছিল 2022 সালের জুনে ওয়েম্বলে স্টেডিয়ামে। ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হয়েছিল তারা ফিনালিসিমাতে। এই ম্যাচে স্কালোনি তার দলের হাই প্রেসিং ফুটবল ও কাউন্টার অ্যাটাকিং কৌশলের সেরা রূপ দেখান। ইতালির রক্ষণভাগকে ব্যস্ত রেখে লাউতারো মার্টিনেজ ম্যাচের প্রথম গোলটি করেন। এরপর প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে মার্টিনেজের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। শেষ দিকে এসে পাউলো দিবালা তৃতীয় গোলটি করলে আর্জেন্টিনা 3-0 ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই এক পেশে জয় কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে দেয়। যদিও 2022 সালের কাতার বিশ্বকাপে তাদের শুরুটা হয়েছিল সৌদি আরবের কাছে 2-1 গোলের আকস্মিক হার দিয়ে, তবে সেই ধাক্কা সামলে স্কালোনি তার দলে এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তরুণদের অন্তর্ভুক্ত করেন, যা মাঝমাঠের গতি পরিবর্তন করে দেয়। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা পৌঁছায় ফাইনালে। এরপর ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায়, কিন্তু কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ 3-3 সমতায় ফেরে। এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এমিলিয়ানো মার্টিনেজের সেই অবিশ্বাস্য সেভ ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যায়। টাইব্রেকারে কিংসলে কোমান ও চুয়ামেনির শট রুখে দিয়ে এবং নিজেদের পেনাল্টিগুলো সফলভাবে জালে পাঠিয়ে আর্জেন্টিনা 36 বছর পর বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়। বিশ্বকাপের পর অধিকাংশ দল মানসিকভাবে কিছুটা শিথিল হয়ে পড়লেও আর্জেন্টিনা তাদের জয়ের ক্ষুধা বজায় রাখে। 2024 সালের কোপা আমেরিকায় তারা প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচটি ছিল শারীরিক শক্তির কঠিন পরীক্ষা, যেখানে ম্যাচের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার অনুপস্থিতিতেও দলের অন্য খেলোয়াড়রা নিষ্ক্রিয় হয়ে পড়েননি। এরপর অতিরিক্ত সময়ের 112তম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে 1-0 ব্যবধানে জয় এনে দেন। এই জয়টি প্রমাণ করেছিল আর্জেন্টিনা এখন আর কোনো নির্দিষ্ট একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না, তারা একটা দল হয়ে খেলে। বিগত 5 বছরের ধারাবাহিকতা বজায় রেখে 2026 বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বেও আর্জেন্টিনা নিজেদের আধিপত্য দেখিয়ে এসেছে। ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়ার মতো কঠিন প্রতিপক্ষদের মোকাবিলা করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এখন আর রাখে। স্কালোনি দলে তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে ক্রমান্বয়ে ব্যাকআপ স্কোয়াড শক্তিশালী করেছেন, যাতে মূল খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ না পড়ে। দীর্ঘ 5 বছরের এই সুপরিকল্পিত পথ চলার সফলতা আর্জেন্টিনা এখন পাচ্ছে। শক্তিশালী রক্ষণভাগ, গোছানো মাঝমাঠ এবং কার্যকরী আক্রমণ ভাগের কারণে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপের অন্যতম ফেভারিট, আর সে লক্ষ্যেই তারা